অনেকেই আছেন সবজি পছন্দ করেন না কিংবা বাচ্চারা সবজি খেতে চায় না। সন্ধেবেলা চায়ের সাথে হোক কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথে হোক, এই রকম একটা দারুণ স্বাদের বরবটি রেসিপি যদি আমরা বানিয়ে ফেলতে পারি, খুব মন্দ হয় না। এটা বানানো যেমন সহজ, তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই সুস্বাদু নাস্তা রেসিপিটাও খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এই রেসিপিটি বানানোর জন্য কতগুলো বরবটি নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণের উপর আপনারা নিয়ে নেবেন। বরবটি দু সাইড আমি কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে নিয়েছি দেখুন এইরকম। আর বরবটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর বরবটিগুলো যেন ফ্রেশ হয় সেটা দেখতে হবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটবো হয়ে এলে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, অর্থাৎ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে ওই কেটে ধুয়ে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর বরবটিগুলো যাতে জলে ডুবে থাকে সেই রকম ভাবে আমাদের বরবটিগুলো দিতে হবে। বরবটিগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে গলে যাবে। তাই আমাদের এখানে 60 to 70% আমাদের সেদ্ধ করে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন এই রকম জলটা ফুটে উঠলেই আমাদের বরবটিটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বরবটিটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে রাখবো। বরবটিটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেসন। আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ নিয়ে নিয়েছি। আর 1 চামচ সুজি দিয়ে দিলাম। আর 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দেবো। আর সামান্য একটু হিং দিয়ে দেবো। হিংয়ের ফ্লেভারটা এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। এবারে পোস্ত দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে খুব দারুণ টেস্ট হয়। এবারে সমস্ত শুকনো মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম বেশ সুন্দর করে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি জল দেবেন না, যাতে বেশি পাতলা হয়ে যায়। তাই অল্প অল্প জল দিয়ে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিয়ে আর লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই ব্যাটারটাকে আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে তত আমাদের এই স্ন্যাক্সটা ভালোভাবে তৈরি হবে। এই ব্যাটারটা কিন্তু একই রোটেশনে যদি আমাদের ফেটানো হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা যত হালকা হবে তত আমাদের স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে আর খুব মুচমুচেও হবে। এইভাবে আমাদের সমানে নাড়াচাড়া করে আমি করে নিলাম। আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এইভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে নিতে হবে। এবারে এটাকে আমি সরিয়ে রাখলাম। এবারে বরবটিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই দেখুন টুথপিক নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে এইরকম নারকেলের কাঠি নিয়ে নিতে পারেন। এবারে বরবটিটাকে আমি নিয়ে নিলাম। দেখুন এবারে এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এইরকম সুন্দর করে মুড়ে মুড়ে আমাদের একটা
শেপ দিয়ে নিতে হবে। এইখানে একটু ধৈর্য সহকারে আমাদের করতে হবে। এবারে এই টুথপিক দিয়ে আমি সবগুলোকে ভেতর দিয়ে সিকিউর করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে আরো একটা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম, এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। আর দেখতে সুন্দর হওয়ার জন্য বাচ্চারা পুরো লুফে নেবে এটাকে। এইভাবে ধরলাম, ধরে এবারে একটা কাঠি দিয়েও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে ধরে সিকিউর করে নিচ্ছি। দেখুন পুরো ললিপপ হয়ে গেল। দেখতে সৌন্দর্যের জন্য বাচ্চারা এটা খুব আরাম করে খাবে, খুব পছন্দ করবে। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা এটা রিফাইন অয়েলও করতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি এবারে বরবটিগুলো এরকম বেসনে ডুবিয়ে নেবো, দিয়ে তেলে ছেড়ে দেবো। তেলটা অবশ্য গরম করে নিতে হবে আগে, তারপরে লো টু মিডিয়াম আছে এই রান্নাটা আমাদের করে নিতে হবে। এবারে আমি কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে লো টু মিডিয়াম আঁচে আমাদের ভেজে নিতে হবে। হাই আঁচে করলে উপরেরটা পুড়ে যাবে আর বরবটিটাও খুব ভালো খেতে হবে না। এবারে তেল ঝরিয়ে আমি এটাকে তুলে রাখছি। এবারে সেকেন্ড ব্যাচেও আমি সেই সেম প্রসেসে আমি করে নেব ভাজাটা। বন্ধুরা, আপনারা কে কে বরবটি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের বরবটির কোন রেসিপিটি পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে। এইভাবে আমি সমস্ত বরবটিগুলো ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ লোভনীয় আর দারুণ স্বাদের খেতে হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর বেল আইকনটি অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।